সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার গান। ৪৬টি বছর আগে যে পাকিস্তান নামক অশুভ শক্তিকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম, সফল হয়েছিলাম, ওই অশুভ শক্তির কিছু অশুভ জিনিস এখনো নড়ে চড়ে বেড়ায় আমাদের বাংলাদেশের বুকে। কষ্টের কথা, কিন্তু আমাদের সজাগ হতে হবে। আমি ভাবছিলাম এই কয়দিন ধরে যে ডিজিটাল যুগের একটা সুবিধা হয়েছে। অনেক অজানা আম, হারিয়ে যাওয়া বা লুকিয়ে রাখা তথ্য বার হয়ে আসছে। যেমন বঙ্গবন্ধুর অনেক ভাষণ এখন শোনা যায় ইউটিউবে বা ফেসবুকে, হেথায় হোথায় শোনা যায়, এবং শুনে নেওয়া উচিত, সবার উচিত। কারণ আমি খুব মন দিয়ে আবার ওই ভাষণগুলো শুনতে শুরু করেছি। অনেক অনেক পথ নির্দেশনা আছে। এই দেশটিকে কিভাবে ভালোবাসা যায়, এই দেশটিকে কিভাবে ভালো পথে নেওয়া যায়, এই দেশটি কেন জন্মেছিল, এইসব অনেক উত্তর বঙ্গবন্ধুর সেই ভাষণগুলোয় পাওয়া যায়। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি যে সময় করে করে ভাষণগুলো শুনবেন। এক তো হলো নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে আবার চিনবেন, আর অনেক কিছু জানতে পারবেন। এই জানার আনন্দেই তো বাংলাদেশ জন্মেছিল। জানবে, শিখবে, একটা সুন্দর দেশ গড়বে এই পৃথিবীর বুকে। অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশ। আজ আমরা এমন একজন মানুষকে পেয়েছি যাকে আমি তো প্রচণ্ড পছন্দ করি। তার সাথে গল্প করতেও মজা লাগে, তার গান শুনতে মজা লাগে, গানের পেছনকার গল্প শুনতেও মজা লাগে। হ্যাঁ, আমাদের দেশের কিছু ধন আমরা যাদেরকে সম্মানের সাথে আমাদের সঙ্গীত জগৎ কেন, আমাদের মানবিক জগতেও স্থাপন করব। এবং এই মানবিক জগৎটা খুব জরুরি ভালো শিল্পী হতে হলে। তেমনি একজন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী দাদা আমাদের। দাদা, যা সুন্দর লাগছে তোমাকে। প্রথমেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে এবং আমার সব বন্ধুদেরকে। বিজয়ের শুভেচ্ছা তোমাকেও। হ্যাঁ। হ্যাঁ, এবং অগণিত দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন তাদেরকেও। হ্যাঁ, আজকে কোন গানটি দিয়ে তুমি শুরু করবে? যেহেতু এটা হ্যাঁ। বিজয়ের মাস, বলাই বাহুল্য, আমি বিজয়ের মাসে সবসময় একটু অন্যরকমভাবে একটা অন্যরকম অনুভূতি নিয়ে গান করে থাকি, কথা বলে থাকি। তো আমরা যখন নাকি ৭১-এ আমরা যুদ্ধে গিয়েছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে গান করেছিলাম। আমি প্রথমেই এমন একটি গান চয়ন করেছি যেখানে যে গানটি আমার নিজের লেখা, সুর করা এবং গাওয়া। এই গানটি একটু ছোট্ট পেছনে ইতিহাস হ্যাঁ, বললে হ্যাঁ, হ্যাঁ, একটু বলে নিই। ওটাই বলতে সেটা চাইছিলাম। হলো, আমাকে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মকর্তা তাহের সুলতান তার নাম, তিনি বললেন যে দাদা, আমি জানি গান লিখেন আপনি। আমি এই 60-এর দশকের শেষ দিকেই আমি গীতিকার হিসেবে রেডিও টেলিভিশনে আমি এনলিস্টেড হয়ে গিয়েছিলেন। গিয়েছিলাম। তো সেই সময়ে উনি জানতেন, তো তিনি বললেন যে এমন একটা গান লেখেন যে গানে আহ্বান করা হবে সবাইকে, আসো তোমরা মুক্তিযুদ্ধে ছুটে আসো। হ্যাঁ, আমার সেদিনই এই গানটা লেখা, রাত্রে গানটা লিখলাম। তোমার তারিখটা মনে আছে? তারিখটা 6ই জুন তারিখ সম্ভবত। আচ্ছা, হ্যাঁ, চলো শুনি। আচ্ছা। তো 9 তারিখে ৭১-এর রেকর্ড ৬ই হয়। জুন হ্যাঁ, হ্যাঁ, এবং ৯ তারিখে হ্যাঁ, এটা রেকর্ড রেকর্ডেড। হয়। এবং তারপর থেকে প্রায় প্রতিদিনই বাজে। হ্যাঁ, একটা আমরা তো সময় তো এলো, শুনেছি। একটা সময় তো এলো জি। যে একেবারে মুক্তিযোদ্ধাদের জন্য একটা অনুষ্ঠান হতো, অগ্নিশিখা। সেই অগ্নিশিখা, অগ্নিশিখা অনুষ্ঠানটা শুরুই হতো এই গান এই দিয়ে। গানটি দিয়ে। চলো শুনি। ও বাঙালি
ওরে ও বাঙালি ভাই, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে, ডান বাম ডান বাম ডান বাম, 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 আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। এই বাংলারই খাই বাংলাতে গাই, আমরা যে বাঙালি, অন্য দেশের ধার ধারি না, নই আমরা কাঙালি ও ভাই, নই আমরা কাঙালি। এই বাংলারই খাই বাংলাতে গাই, আমরা যে বাঙালি, অন্য দেশের ধার ধারি না, নই আমরা কাঙালি ও ভাই, নই আমরা কাঙালি। ওরে যত দেশে খানের গোষ্ঠী করে গন্ডগোলের সৃষ্টি, আমরা জানি এই দেশেতে তাদের অধিকার নাই রে, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। আর জেগেছি আজ কুলি ঢুলি, হাইলা যাইলা ভাই, গোজা মিলে মোদের বোকা, বানানোর দিন নাই বোকা, বানানোর দিন নাই। জেগেছি আজ কুলি ঢুলি, হাইলা যাইলা ভাই, গোজা মিলে মোদের বোকা, বানানোর দিন নাই বোকা, বানানোর দিন নাই। মোরা নিজের বাহু বলে বাধা বিঘ্ন যাব ঠেলে, শান্তি নাই আর যতক্ষণ না নিজের অধিকার পাই রে, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। চব্বিশ বছর খাইয়াও তাদের সাজে মিটে নাই, আমরা লাঙ্গল জোয়াল ছাইরা হাতে বন্দুক নিয়েছি তাই ও ভাই, বন্দুক নিয়েছি তাই। 24 বছর খাইয়াও তাদের সাজে মিটে নাই, আমরা লাঙ্গল জোয়াল ছাইরা হাতে বন্দুক নিয়েছি তাই ও ভাই, বন্দুক নিয়েছি তাই। ভেবেছিল কটমটিয়ে রুবে মোদের ভয় দেখিয়ে, বাঙালির মা দুনিয়ার বার খানে তো বোঝে নাই রে, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে, কে কে যাবি আয় রে চল যাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে, আয় বাঙালি মুক্তি সেনা বাংলার মান বাঁচাই রে। 46 বছরের উপরে হয়ে গেছে এই গানটির বয়স, কিন্তু চিন্তা করো। হ্যাঁ, পথ পরিক্রমায় এই গানগুলো আসলে তো আমাদের সেই সময়কার ইতিহাস বহন করে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে এই গানগুলোকে সেভাবেই সংরক্ষণ করা উচিত, কারণ চেহারাটা দিয়ে দেয় আমাদের 71-এর ওই সময়ের চেহারা। হ্যাঁ, যুদ্ধের সময়ের চেহারা। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এই গানটি ওই স্বাধীনতা যুদ্ধের পরপরই বাঘা বাঙালি নামে একটি
মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি হয়েছিল, আহা, আনন্দ পরিচালিত। আচ্ছা, সে হুবহু সেই গানটি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছিল, বাহ যার জন্য এই গানটি অনেক জনপ্রিয় হয়েছিল সেই সময়। বাহ, জি। কি চমৎকার! একটি টেলিফোন এসছে, এই ইনফরমেশনস গুলাও কিন্তু থাকা দরকার। হ্যাঁ, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কে বলছেন? নামটি? আমি নজরুল মাস্টার বলছি, সিলেট পর্যটন নগরী জাফলং থেকে। আচ্ছা আচ্ছা ভাই, কথা বলুন, অতিথির জি, সাথে ভালো কথা আছেন বলুন। জি জি, আমি অতিথির হ্যাঁ, সাথে কথা বলুন, বলতে চাই। হ্যাঁ। জি জি, জি, আদাব। আদাব। জি, কেমন আছেন ভাইজান? আপনাদের দোয়া, খুব ভালো আছি। জি, আমি আপনাকে ছোট সময় দেখছি, আমি বালাপুর স্কুলের ছাত্র। আচ্ছা, বালাপুরের। আচ্ছা, আপনার মামার বাড়ি বোধহয় ভঙ্গারচর, তাই না? বঙ্গারচর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি আরে তখন বাবা, যখন অনেক। স্কুলে যাই তখন আপনাকে দেখছি, আর মানুষে বলতো আপনি ভালো গান করেন আর কি। আচ্ছা, মজার তো কথা। খুশি লাগে, ওই ছোটকালের স্মৃতি মনে সবসময়। করছে। আমার বয়স প্রায় 60-এর কোঠায়। হ্যাঁ হ্যাঁ। আমার জন্মস্থান চরজিৎরামপুরে, আমি এখন সেটেল সিলেট জাফলং পর্যটন নগরী। আচ্ছা ভাই, অনুরোধ আচ্ছা। আছে কোনো আপনার? জি জি জি, মা নিয়ে একটা গান আছে ওনার, এই হ্যাঁ। গানটা একটু শুনতে চাই। নিশ্চয়ই আপনি সাথে থাকুন, চেষ্টা করবো। ওটা আমারও খুব প্রিয় গান। মাকে হ্যাঁ, নিয়ে ভালো। গান। আপনাকে আমি ছোটকালে দেখছি তো, এই হ্যাঁ, জন্য জি। খুব ভালো লাগলো আপনাকে দেখে। জি, অনেক ভালো লাগলো আপনারও ফোনটি পেয়ে, এবং অপেক্ষা করুন ওই গানটি শোনার জন্য। থাকবেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই থাকবেন। পরের গানটিতে যাব। পরের গানটি হলো এই এই মুক্তিযুদ্ধেরই একটি গান। এই গানটির ব্যাকগ্রাউন্ড হলো, এই গানটি বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের আগে আগে যখন থেকে বুঝতে পেরেছিলাম যে ওরা আমাদের হাতে ক্ষমতা ছাড়বে না, তখন এই গানটি লেখা মোহাম্মদ হাফিজুর রহমান, আমার সঙ্গীত গুরু একজন, লোকসঙ্গীতের। তো তাকে আমি বলেছিলাম যে কাকু, আর কাকু বলে ডাকতাম, যে একটি গান তো আছে আমি গাই, আরও কয়েকটি গান করে 4টি গানে একটি এলপি করা যায় কিনা। তো সেই 4টি গানের মধ্যে একটি গান এটা একটা। এই গানটা তখন তো আমরা নানাভাবে গান করতাম, নানান রকমের ব্যঙ্গাত্মক গান করতাম নানাভাবে পশ্চিমাদের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু এই গানটা খুব খোলামেলা ছিল, যার ফলে এই গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। হাফিজুর রহমান সাহেবের হাফিজুর লেখা, রহমান সাহেবের লেখা এবং সুর করা, তোমার ওনারই সুর করে, ওনারই সুর করা, এবং তোমার উনি গুরু। আমার সাথে এই গানটা লিডিং এ ছিলেন। বাহ, ওরে দুঃখের নিশি পোহাইল, হইল যে সকাল, এইবার গাও তুলিয়া সাদুল্লের মাও, মাথায় মাখতে হলো বিড়াল সামাল থাইকো। এখানে বিড়ালের ডাক আছে, ওইটা হাফিজ কাকু দিয়েছিলেন। হলো বিড়াল সামাল থাইকো, থাবায় আর বাড়াইও না। ও বিড়ালের রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। হলো বিড়াল সামাল থাইকো, হলো বিড়াল সামাল থাইকো, থাবায় আর বাড়াইও না, রুই মাছের মাথা খাইও না। ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। দেখো শেখের হাতে শক্ত লাঠি, বুঝা আইসো ঘরে বিড়াল, বুঝা আইসো ঘরে। ওরে শেখের হাতে শক্ত লাঠি, বুঝা আইসো ঘরে বিড়াল, বুঝা আইসো ঘরে। ওরে তোমার মতো লক্ষ বিড়াল, তোমার মতো লক্ষ বিড়াল এক বাড়িতে মরে রে, রুই মাছের মাথা খাইও না। ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। আরে অনেক দিন ধরিয়া বিড়াল খাইয়া মাছের মুড়ো, হায় হায় অনেক দিন ধরিয়া বিড়াল খাইয়া মাছের মুড়ো।
মন্দ হয়েছে স্বভাব তোমার, মন্দ হয়েছে স্বভাব তোমার, লোভ হইয়াছে বড় রে, রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। মাছ রে কইছ মছলি, ও বিড়াল ডিম রে কইছ আন্ডা, হায় রে আরে ডিম রে কইছ আন্ডা, আহে বেহিসাবি খাইছো কত, বেহিসাবি খাইছো কত, মিষ্টি মিঠাই মন্ডারে, রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। আরে প্রাণে মারা না যাও বিড়াল, রান্না ঘরে ঢুকে বিড়াল, রান্না ঘরে ঢুকে, হায় হায় প্রাণে মারা না যাও বিড়াল, রান্না ঘরে ঢুকে, বিড়াল রান্না ঘরে ঢুকে, ওরে বিড়াল বিড়ালি তোমরা, বিড়াল বিড়ালি তোমরা থাকো বনে সুখে রে, রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। হুলু বিড়াল সামাল থাইকো, হুলু বিড়াল সামাল থাইকো, থাবায় আর বাড়াইও না, রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না, ও বিড়াল রুই মাছের মাথা খাইও না। কেবল তো মাথা নয়, পেট লেজ সব খেয়ে চলে গিয়েছিল এই পাকিস্তানি। একটি টেলিফোন এসছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আমি একটু স্যারকে চাচ্ছিলাম। হ্যাঁ, নামটি বলুন। স্যারকে চাচ্ছি, নামটি বলুন, স্যারের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি শিবন আহমেদ ঢাকা থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি বলুন। স্যার স্যার আপনার জন্য দোয়া করি, আপনি দীর্ঘ আয়ু যেন আপনার থাকে। স্যার আমি ছোট্টবেলায় আপনার একটা গান শুনতাম, দেওটিসে সাগরে কেমনে পারি দই। স্যার যদি এই গানটা সাগরে, জি আমাদের জি 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 স্যার, আমার আব্বা যে আমার আব্বা আপনার এই গানটার জন্য অনেকক্ষণ অপেক্ষা থাকতো। এটা রঙিন রূপবান ছায়াছবির গান। জি জি স্যার, একটু এই গানটা হ্যাঁ, যদি একটু সময় পান স্যার, একটু আমাদেরকে এক লাইন হলে একটু শোনাবেন। এক লাইন না, পুরোটাই শোনাবো, অসুবিধা নেই। পুরোটাই আমরা শুনবো ভাই, করি। থাকবেন আমাদের সঙ্গে। একটা হ্যাঁ, বিরতিতে হ্যাঁ। যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে অনেক মজা মজা গান শুনবো দাদার কাছ থেকে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরে এলাম আমরা মাই টিভির আমার গানে, এবং সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয়, অনেক শ্রদ্ধার মানুষ, ইন্দ্রমোহন রাজবংশীদা। দাদা, হ্যাঁ, কোন গানটা দিয়ে এখন শুরু করবে? বেশ এখন কিছু অনুরোধ সাইজির কাছে ছিল। যাই একটু, চলো চলো লালন সাইজির কাছে একটু চলো। যাই। আজো বায়না মহল মনি গভীরে, সেথা শত বিরাজে সাইজি মেরে, সেথা শত বিরাজে সাইজি মেরে, আয়না মহল মনি গভীরে, আজব আয়না মহল মনি গভীরে।
দেখেছে জ্যোতি, যে দেখেছে ভাগ্যগতি, যে দেখেছে ভাগ্যগতি, সেজন সচেতন সব খবরে, সেথা সচেতন সব খবরে, আয়না মহল মনি গভীরে, আজব আয়না মহল মনি গভীরে। মণিপুরের ঘাটে মনোহারি কল, তে ঘাটা ত্রিবেণী তাহে বাঁকানল, মণিপুরের ঘাটে মনোহারি কল, তে ঘাটা ত্রিবেণী তাহে বাঁকানল, মাকড়া সে বন্দি সে জল, মাকড়ারা সে বন্দি সে জল, ফকির লালন বলে ছন্দি বুঝবে কে রে, ফকির লালন বলে ছন্দি বুঝবে কে রে, আয়না মহল মনি গভীরে, আজব আয়না মহল মনি গভীরে, সেথা সতত বিরাজে সাইজি মেরে, সেথা সতত বিরাজে সাইজি মেরে, আয়না মহল মনি গভীরে, আজব আয়না মহল মনি গভীরে, আজব আয়না মহল মনি গভীরে। দেখো লালন সাইজি আমাদের এমন এক ধন, যেই ধনের কাছে সবাই গেছেন। হ্যাঁ। আমাদের সবচেয়ে বড় বাংলার দার্শনিক রবি ঠাকুর না, থেকে শুরু কেউ করে পায়নি। কে না গেছে। চলে যাচ্ছি একটি বিরতিতে, আবার আসছি আমরা ফিরে আমার গান নিয়ে মাই টিভিতে। থাকবেন আমাদের সঙ্গে। আমার গানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, যেন ফোন করেছেন দেখে নেই। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি রংপুর থেকে বিজিবি সদস্য। রংপুর থেকে বলছেন? জি, কথা বলুন। কেটে গেল? আহা, আচ্ছা করবেন দাদা আবার। কোন গানটি করবে এখন? এবার ওই যে অনুরোধের একটি গানে যাই, ঢেউর সে সাগরের রঙিন রূপবানের একটা ব্যাপার আছে যে সাদা কালো রূপবান তো 62 সালে হয়েছিল। হ্যাঁ, সেখানে ওই ছোট রহিমের গলায় আমি গলা দিয়েছিলাম, সত্যদা আমাকে দিক করিয়েছিলেন। গানটি কি একটু শোনাবে? হ্যাঁ, দু না, লাইন সেটা- হলেও। হ্যাঁ, ও আবার ফোনটি এসেছে। হ্যাঁ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আমি- বলুন হ্যাঁ, আমি রংপুর থেকে বিজিবি সদস্য বলছি। বলুন, হ্যাঁ, কথা হ্যাঁ, বলুন, কথা বলুন। বলুন দাদার সাথে। হ্যাঁ, দাদা দাদার কাছে একটু দেন। জি বলছি, আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি, দাদা। বলুন। দাদা নমস্কার। নমস্কার। জি, আপনি আমাদের খুব পছন্দের শিল্পী। রংপুর থেকে আমরা বিজিবি সদস্য, আমি হাফিজ বলছি সবার পক্ষ থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি বলুন। আপনার পছন্দের একটা গান আমাদেরকে শোনাবেন একটু আমাদেরকে। হ্যাঁ, আপনার পছন্দের গান একটা আমাদেরকে শোনাবেন। শুধু- আমরা সবাই আমরা আপনার অপেক্ষায় আছি আর কি। আচ্ছা ঠিক আছে, শুধু এইটুকু জেনে রাখুন যে আমার গান সবই আমার পছন্দ। আপনার যেটা সবচেয়ে ভালো, আপনার সবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। জি, হ্যাঁ, শুনতে থাকুন, নিশ্চয়ই। থাকুন আমাদের সঙ্গে। খুব ভালো লাগলো যে আপনারা সবাই বসে শুনছেন। থাকুন।
চলো গানে যাই। হ্যাঁ, ওই আমি আবার সেই সত্যদায়ী ছিলেন, সেটা মিউজিক ডিরেক্টর, যে কথা বলছিলাম। 85-তে যখন গানটি হলো, ওই ছবিটি আবার নতুন রিমেক হলো, রঙিন রূপবান, সেখানেও উনি গাওয়ালেন আমাকে দিয়ে। সেই গানটি হলো ঢেউছে সাগরের। এটা আমার গুরু আব্দুল আলিম সাহেব ওইটাতে গিয়েছিলেন, হ্যাঁ, সাদা কালোতে, এবং রঙিনে আমি করেছি তার গান। বাহ, কি দারুণ, কি পরম্পরা দারুণ। একটা, সেই কারণে বাহ, ঢেউ উঠেছে সাগরে রে, কেমনে পাড়ি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কুলে বইয়া, ঢেউ উঠেছে সাগরে রে, কেমনে পাড়ি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কুলে বইয়া। ও মনরে যারা ছিল চতুর নাইয়া, তারাই গেল বাইয়ার নদীর, তারাই গেল বাইয়া মনরে। যারা ছিল চতুর নাইয়া, তারাই গেল বাইয়ার নদীর, তারাই গেল বাইয়া মনরে। আমি অধম রইলাম পড়ে আল্লাহ, আমি অধম রইলাম পড়ে, আমার ভাঙা তড়ি লইয়া রে নদীর কুলে বইয়া। ও মনরে একলা ঠেকেছি আমি বিদেশে আসিয়া রে, আমি বিদেশে আসিয়া মনরে। অনাথিরে করো দয়া আল্লাহ, অনাথিরে করো দয়া, তুমি কান্ডারি হইয়া রে নদীর কুলে বইয়া। ঢেউ উঠেছে সাগরে রে, কেমনে পাড়ি ধরি রে, দিবানিশি
কান্দিরে নদীর কূলে বইয়া, ঢেউ উঠেছে সাগরে রে, কেমনে পাড়ি ধরি রে। ছবিটি এত দুঃখের ছিল, আমি দেখেছিলাম ক্লাস 2-তে থাকতে। কাঁদতে কাঁদতে শেষ। একটি টেলিফোন এসেছে, খুব কেঁদেছিলাম। একটা হ্যাঁ। বাঘ এসেছিল না হ্যাঁ। রহিমকে খেয়ে নেবার জন্য। ও বাচ্চা- হ্যালো হ্যালো আপা, হ্যালো, বলুন। হ্যাঁ ভালো আছেন? ভালো আছি, কে বলছেন আপনি? হ্যাঁ আমি সূর্যকান্ত হালদার, রামপাল থেকে। জি, কথা বলুন। রামপাল থেকে রামপাল কথা থেকে, হ্যাঁ, বলুন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, নমস্কার। ভালো আছেন? এই তো আছি, আপনাদের আশীর্বাদ সবার। হ্যাঁ বলুন। আমি আপনার প্রত্যেকটা গান খুব মন দিয়ে শুনি আর কি। বাহ, এটা আমার সৌভাগ্য। আপনার গানগুলো আমার খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপ- আপনার ইদানিং নতুন কোনো ক্যাসেট বার হচ্ছে না? হ্যাঁ, নতুন কাজ করছি কিছু। এখন তো আর ক্যাসেটের যুগ নেই। এই ক্যাসেট, তো মুশকিল। সিডি পার হয়ে আমরা এখন এখন নতুন জায়গায় চলে বাতাসেই এসেছি। ভাসে গান। এখন বাতাসে শুনতে হবে। ওই যে একটা গান লেখা হয়েছিল না যে কি ভালো আছি ভালো থেকো, আকাশে আকাশে চিঠি 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 লিখো, লেখো, ওই যুগ চলে এসছে আর কি। বলুন। হ্যাঁ, আপনি সুস্থ থাকেন দাদা। বাহ, চমৎকার। এরকম আপনার মতন সবাই যেন মন পেতে গান শুনে, মনটা তাহলে ভালো হয়ে যায়। ভালো গান যদি মন পেতে শোনা যায়, তার হ্যাঁ, চেয়ে বড় ওষুধ আর কিচ্ছু নাই পৃথিবীতে। চলে যাচ্ছি একটি বিরতিতে, আবার আসছি আমরা ফিরে আমার গান নিয়ে মাই টিভিতে। থাকবেন আমাদের সঙ্গে। আমার গানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আর আমাদের সঙ্গে আছেন ইন্দ্রদা। দাদা, এই জি। পর্বের শুরুটা কি দিয়ে করবে? এ পর্বে আমাদের ওই যে পছন্দের গান ছিল মায়ের উপর। হ্যাঁ, তুমি বলছিলে তোমারও খুব হ্যাঁ, ভালো আমারও লাগে। চলো খুব- শুনি। সবারই তো ভালো লাগার কথা, কারণ হ্যাঁ, মাকে তো সবাই মার পছন্দ গান। করে। এটা কবেকার গান, কার লেখা, কার সুর? এটা 75 সালে এর গান। এটা লেখা কাজী মাঝালানোয়ার, কাজী ভাই। সুর সত্য সাহা, আচ্ছা দাদা। এবং এটা তৃষ্ণা ছায়াছবির গান। আচ্ছা আচ্ছা খুব হিট গান। আচ্ছা, শুনি তো, শুনি। ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়, মায়ের নাম মুখে নিলেই, মায়ের নাম মুখে নিলেই শান্তি পাওয়া যায়। ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়, ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়। দশ মাস 10 দিন ধরে পেটে রাখে সন্তানের মা বড়ই যতন করে। 10 মাস 10 দিন ধরে পেটে রাখে সন্তানের মা বড়ই
যতন করে। বট বৃক্ষের ছায়া যেমন মায়ের স্নেহ লাগে তেমন মা গো বট বৃক্ষের ছায়া যেমন তোমার স্নেহ লাগে তেমন সুখে দুঃখে কাছে পেলে পরাণ যে জুড়ায় ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়। সন্তান যেথায় থাকে যেমন ভালো মন্দ কিছু হলে পরে জানে মায়ের মন। সন্তান যেথায় থাকে যেমন ভালো মন্দ কিছু হলে পরে জানে মায়ের মন। বাধায় আছে রক্তের ডোরে খবর মিলে বিনা তারে মা গো বাধায় আছো রক্তের ডোরে খবর মিলে বিনা তারে তাই তো মায়ের পায়ের নিচে বেহেশত লুটায় ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়। মায়ের নাম মুখে নিলে মায়ের নাম মুখে নিলে শান্তি পাওয়া যায় ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায় ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায় ওরে মায়ের চেয়ে বড় কেহ নাই যে দুনিয়ায়। কি সুন্দর একটা গান। ফোন এসে গেছে। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলতেছিলাম। নামটি বলে কথা বলুন অতিথির সাথে। কেটে গেল নাকি? হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, বলুন। হ্যালো, বন্ধুবিনে পাগল প্রাণ এই গানটা একটু শুনতে যেতেছি আমরা। ওটা তো এটা অনুষ্ঠানটা আমার গান আমি সব গাচ্ছি। তো গানটা আমার নয়। শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ চলো পরের গানে যাই। হ্যাঁ, এই গানটা একটি ছবির গান, তবে একটু জানি না ইমোশনাল হয়ে পড়ি কিনা। বিষয়টা হলো যে এই গানটি শাম্মী ভাবি আমার সাথে গেয়েছিলেন। শাম্মী মানে ওই আমার বন্ধু আকরাম, সেই হিসাবে শাম্মী ভাবি বলে ডাকি তাকে। উনি খুব অসুস্থ এখন, ও নিয়ে আর আমি গিয়েছি। বাহ, হ্যাঁ, তো ছবির নাম সন্ধি, গাজী ভাইয়ের নিজের পরিচালনায়, গাজী ভাইয়ের নিজের লেখা, গাজী মাঝার ওনার। কোকিলা কালো বলে গান শোনে না কে,
ওরে কালো দিয়েই আলোর ভুবন, কালো দিয়েই আলোর ভুবন সৃজন হয়েছে। কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। কালো কোকিল কালো, জানি সেই কালোকেই বাসো ভালো। কালো কোকিল কালো, জানি সেই কালোকেই বাসো ভালো। ওরে রাতের বরণ কালো বলে, দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। দশ মাস 10 দিন ধরে থাকি মায়ের পেটের অন্ধকারে। ওরে 10 মাস 10 দিন ধরে থাকি মায়ের পেটের অন্ধকারে। হায় মরণের কালো বলে, হায় মরণের রূপ কালো বলে জন্ম লয় না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। ছাড়া ওই কবরে সবাই যাব 2 দিন আগে পরে। ওরে বাতি ছাড়া ওই কবরে সবাই যাব 2 দিন আগে পরে। ওরে মরণের রূপ কালো বলে, ও হায় মরণের রূপ কালো বলে জন্ম লয় না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। ওরে কালো দি আলোর ভুবন, কালো দি আলোর ভুবন সৃজন হয়েছে। কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। কি চমৎকার বিশ্লেষণ দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার। কতটা যুক্তি। মস্তিষ্ক ব্যবহার করে লিরিক্স লেখেন এনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। চমৎকার। অনেক মজা মজা গান শুনবো দাদার কাছ থেকে। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। ফিরে এলাম আমরা মাই টিভির আমার গানে। ভাব
করো মন একজন ভাবুকের সঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে। কেন? ভাব ছাড়া লাভ হবে না মন, ভাব ছাড়া লাভ হবে না মন, চুবনি খাবি শুকনা গঙ্গে। ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে। ভাবের ভাবুক হয় যে জনা, তার ভাব দেখিলেই যায় রে চেনা। ভাবের ভাবুক হয় যে জনা, তার ভাব দেখিলেই যায় রে চেনা। যার স্বভাবের অভাব থাকে না, স্বভাবের অভাব থাকে না, সেজন ভাসে ভাব তরঙ্গে। ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে। যে জন্মরে ভাবের মরা, তার ধরা দেয় ধরা। যে জন্মরে ভাবের মরা, তার ধরা দেয় ধরা। থাকে না তার জন্ম মরা, থাকে না তার জন্ম মরা, দুই রঙ মিশে যায় এক রঙে। ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে। দিন থাকিতে ওরে মনা, একজন ভাবের মানুষ খুঁজে লও না। দিন থাকিতে ওরে মনা, একজন ভাবের মানুষ খুঁজে লও না। তবে মাটির দেহ হবে সোনা, মাটির দেহ হবে সোনা, ঝলক দিবে সর্বঙ্গে। ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে, ভাব করো মন একজন ভাবুকের সঙ্গে। এই বিষয়টাতেই আজকাল
আমাদের একটু ঘাটতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাবের ঘাটতি হয়েছে। হ্যাঁ, ভাবের ঘাটতি। হ্যাঁ। ভাব দেখানোর ঘাটতি নাই, হ্যাঁ, কিন্তু ভাব এই জিনিসটা নিয়ে একটু ভাবি চলেন। আমার গানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশীদা। দাদা, জি, আবারও ফিরে এলাম। হ্যাঁ, ফিরে এসে তোমার মতিগতি কি, কোন গানের দিকে মন খুব চলেছে? ভালো। আচ্ছা। কারণ ব্যাপার হলো যে এই শ্রোতাদের সামনে গান গাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে, কিন্তু এটা সবাই স্বীকার করতেই হবে, শিল্পী মাত্রই স্বীকার করতে হবে। তো আমিও সেইভাবে আছি আর কি, দেখা যাক। হ্যাঁ, তারপর তারপরে যে তুমি আছো সাথে, ও আচ্ছা, কোন গানটি শুনবো? হ্যাঁ, আচ্ছা সেই গান পরে যাই। হুম, এখন আপাতত এই গানটি, এটা আরাধনা ছবির গান। আচ্ছা, হ্যাঁ, গানের কথা মুকুল চৌধুরী, ও তো নাই এখন, আমাদেরই বন্ধু মানুষ, তার প্রতি গানটি আমি নিবেদন করতে পারি। আর আমার অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত পরিচালক আলম খান সুর করেছেন আহা, আরাধনা ছবির গান। আমি না জানিলাম না চিনিলাম রে তারে, কাছে পায়াও দূরে রইলাম রে, অতি নিকটবর্তী হইয়া সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া। আমি না জানিলাম না চিনিলাম রে তারে, কাছে পায়া দূরে রইলাম রে, অতি নিকটবর্তী হইয়া সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া। ও মনরে একবার যদি দেখা পাইতাম, শব্দ কইরা ধইরা রাখতাম গো, একবার যদি দেখা পাইতাম, শব্দ কইরা ধইরা রাখতাম গো, ও তার পবিত্র চরণে রাখতাম মাথাটি গুজিয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া। ও মনরে পীর মুর্শিদ সবাই বলে সবুরিতে মেওয়া ফলে গো, পীর মুর্শিদ সবাই বলে সবুরিতে মেওয়া ফলে গো, ও সেই শান্তনাতে বুকটি আজো রাইখাছে বান্ধিয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া,
সে যে ঘরের কাছে ঘর বানায়া আছে লুকায়া। আমি না জানিলাম না চিনিলাম রে তারে, কাছে পায়াও দূরে রইলাম রে অতি নিকটবর্তী হইয়া। সে যে ঘরের কাছে ঘর বানায়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানায়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানায়া আছে লুকায়া। এই প্রশ্নের উত্তর মানুষ আর খুঁজে পায় না। কত রকম ভাবে খুঁজে বলো। এই যে ঘরের পাশে ঘর বানায় বসে আচ্ছা, আছেন বুঝতে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি কিন্তু ঘর বানিয়ে বসে আছেন আমার পাশে। হ্যাঁ। আবার পাপেটো, তাই না? হ্যাঁ হ্যাঁ এই কত রকমের উপমা দিয়ে আমরা হ্যাঁ, এই ধরবার গানগুলি, চেষ্টা জি, করি। রচিত হয়, জি। এর পরের গান কোনটি? পরের গান আমি চিন্তা করছি এই গানগুলি তো এখন আর শোনা যায় না, কিন্তু আমি গেয়েছি, আমি আর হাদি ভাই গিয়েছিলাম নয়নমণি ছবিতে। চলো শুনি। হ্যাঁ হ্যাঁ, কারণ সেই গানগুলো তো শোনা যায় না, একটু শোনানোর চেষ্টা করি। শোনানো উচিত। হ্যাঁ। কাঁদিস কেনে মন তুই, কাঁদিস কেনে মন, কাঁদিস কেনে মন তুই, কাঁদিস কেনে মন। ঘর ছাড়িলে দুনিয়াটা হবে রে তোর আপন, কাঁদিস কেনে মন তুই, কাঁদিস কেনে মন। শেখ ফরিদে ঘর ছাড়িল, ৩৬ বছর তপ করিল। শেখ ফরিদে ঘর ছাড়িল, ৩৬ বছর তপ করিল। সে বুঝেছে তখন মনরে, সে বুঝেছে তখন আপন চেয়েও পর ভালো, আর পরের চেয়েও বন, আপন চেয়েও পর ভালো, আর পরের চেয়েও বন। কাঁদিস কেনে মন তুই, কাঁদিস কেনে মন। মনরে শূন্যে বেঁধে বসত বাড়ি, করছি মোরা বাহাদুরি। হায় রে হবে কি তখন, হায় রে হবে কি তখন। ইসরাফিলে ফুকলে সিঙা আসলে রে সমন, কাঁদিস
কাঁদিস কেনে মন। স্নেহ মায়া ভালোবাসা মিছে মোহ মিছে আশা, স্নেহ মায়া ভালোবাসা মিছে মোহ মিছে আশা। আহা ভাবিস কি কখন মনরে ভাবিস কি কখন মনের জমিন আবাদ করলে ফলে রে রতন, মনের জমিন আবাদ করলে ফলে রে রতন। কাঁদিস কেনে মন ও তুই কাঁদিস কেনে মন, ঘর ছাড়িলে দুনিয়াটা হবে রে তোর আপন। কাঁদিস কেনে মন ও তুই কাঁদিস কেনে মন ও তুই কাঁদিস কেনে মন। এই গানটিও লিখেছেন কিন্তু গাজী মাজহার আনোয়ার সাহেব, সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। সুর করেছেন সত্য সাহা। মনের জমিন আবাদ করলে ফলের পাবে। রতন। হ্যাঁ, এই মনের জমিন আবাদ। ঠিক আছে, আপনারা কিছুক্ষণ মনের জমিন আবাদ করুনই না, চেষ্টা করতে শুরু করে দিন। আসছি ফিরে ছোট্ট একটি বিরতির পর আমার গান সঙ্গে নিয়ে। জমকালো শীতের আজকের এই আমার গান একদম জমিয়ে দিয়েছেন, ঠান্ডায় বলবো না, মজার মজার গানে ইন্দ্রদা। এবং একটি ফোন এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম বলুন, নাম বলে কথা বলুন অতিথির সাথে। আমি জামালপুর থেকে বলছি, আনোয়ার। আচ্ছা আনোয়ার ভাই, কথা বলুন। জি তো হ্যাঁ, তো আমি ফোন দিছি একটু স্যারের সাথে কথা বলতে চাই। জি জি আমি শুনছি, বলুন। হ্যাঁ স্যার, আপনার আমি অনেক বড় একজন ফ্যান। অনেক ধন্যবাদ। জি হ্যাঁ, আপনার সবগুলো গানে আমার শোনা হয়। আর আপনার আমি চাই যে শুধু নিদানকালে তোর দেখা যেন পাই, বন্ধুরে তোর কাছে আমার চাওয়ার চাওয়ার নাই। কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, তো এই গানটি আমি সবসময় শুনি এবং নিজেও এই গানটি গাই, তো খুব ভালো লাগে। তো আজকে এই গানের রিকোয়েস্ট আপনার কাছে যদি করতে পারেন, সময় হয় আমার জন্য একটু করে দেবেন। ঠিক আর আছে, অভিজিৎ- আপনি থাকুন। হ্যাঁ থাকুন সঙ্গে, যদি সময় আমরা কুলাতে পারি তাহলে নিশ্চয়ই আসবে। কি গানটা আমার মানে আমার সুর করা, হামিদুল আচ্ছা। ইসলাম সাহেবের লেখা। দুটো লাইন গেয়েই দাও না হ্যাঁ। জন্য। আচ্ছা। হ্যাঁ। বন্ধুরে তোর কাছে আমার চাওয়ার কিছুই নাই, আমি চাই যে শুধু নিদান কালে, চাই যে শুধু নিদান কালে তোর দেখা জেনে পাই। বন্ধুরে তোর কাছে আমার চাওয়ার কিছুই নাই। আপনার উদ্দেশ্যে এটুকুই করলাম এই কারণে বাহ। যে গানটির শিল্পী আমার স্ত্রী দীপ্তি রাজবংশী। হ্যাঁ, ওর মতো গাইতে পারবো না, সেখানে গেলাম।
যাই হোক, আপনার কারণে আমরা 2 লাইন তো শুনে নিলাম। হ্যাঁ, দাদার কণ্ঠে। হ্যাঁ, হ্যাঁ। দাদা, একটা মজার গান গাইছিলে তুমি। হ্যাঁ, আমি মজার গান কি, এই গানগুলো আমাদের দেশে গাওয়াই হয় না। প্রাচীন, আমি একবার বরিশাল গেলাম, বরিশাল থেকে এই গানটা আমি সংগ্রহ করেছি। কে বা কারা লিখেছে জানি না, সুরটা খুবই পরিচিত এবং এই সুরে পরে গানও হয়েছে অনেক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুরটা শুনলে জানা যাবে যে খুব পরিচিত, কিন্তু এই গানটা এই গানের সুরে অন্য গান গাওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা। পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, আরে পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে। হাতে দিয়েছিলাম আলি 2টা কেলা, মনুর হাতে দিয়েছিলাম আলি 2টা কেলা, দেখা হইনি গা মনে হয় যেন হক সাহেবের হাল্লা, তার দেখা হইনি গা মনে হয় যেন হক সাহেবের হাল্লা, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে। পায়ে পামসু জুতা ঢিলা পেরুন গায়ে, মর্দের পায়ে পামসু জুতা ঢোলা পেরুন গায়ে, তেরা সোহে কুতকুতাইয়া আমার দিহে সাই, তেরা সোহে কুতকুতাইয়া আমার দিহে সাই, ও সে তেরা সোহে কুতকুতাইয়া আমার দিহে চাই, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে। পোলা মর্দে আইসে বরিশাল, নাম যে গাইলে কয় তোতলাইয়া শমশের আলী কামাল, ফরিদপুরা পোলা মর্দে আইসে বরিশাল, নাম যে গাইলে কয় তোতলাইয়া শমশের আলী কামাল, তারে নাম যে গাইলে কয় তোতলাইয়া শমশের আলী কামাল, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, আরে পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, ওরে ফটকার মা পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে, পচেনে না ঘাটেনে না বিদেশ আইলে কে। সুন্দর এই প্রাচীন এই গানগুলো নানা রকম আমাদের মনের পিপাসা মিটায়, অনেক সুন্দর আনন্দ দেয় সবকিছু। সত্যি সত্যি মানে, আর আমি একটা সময় কোন একটা অনুষ্ঠানে তুমি বোধহয় ছিল, আমি বলেছিলাম বরিশালের গান কোনটা, আজকে তুমি শোনালে বরিশালের, তার মানে এইটাই বরিশালের সুরও। আমরা শেষ গানে চলে এসেছি, তো আমি একটু বিদায় নিয়েই নেই। এই যে চমৎকার বিষয়গুলো আমাদের বাংলা গানের, যে সুরে তালে বাংলাদেশকে বেঁধেছিল, যে লয়ে, যে রঙে, যে সুর তাল লয় রং সব ছিঁড়ে মানে ছিন্ন ভিন্ন করার চেষ্টা আজও চলছে, কিন্তু আমরা দিব না। আমরা আমাদের সব নিয়ে সস্নেহে আদরে বাংলাদেশকে, বাংলাদেশের গানকে জড়িয়ে রাখবো, জড়িয়ে ধরবো, এবং একেবারে সুন্দর যা কিছু সুন্দর তা দিয়ে মাখিয়ে অদ্ভুত চমৎকার পরিবেশনায় লিপ্ত হব, এই কামনা করে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। তোমার কিছু বলার থাকলে? শেষ গানে তোমার কথা শুনে আমার একটা গানের কথা মনে পড়ছে, কতটা শোনাতে পারবো আমি জানি না, কিন্তু এতই তুমি বললে যে আমাদের আদর করে গানগুলো শুনতে হবে, জানতে হবে এবং ভালো করে আমরা বেঁধে রাখবো। কিন্তু এই বাংলা গানের আমি একটি গান করেছি বাংলা সুরে,
কিন্তু ইংরেজি কথায়। সেটা আমাকে যখন 2007 সালে ওয়ার্ল্ড মাস্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন আমি হ্যাঁ। ওখানে গিয়েছিলাম অ্যাওয়ার্ডটা আনতে। তো ওখানে আমাদের কিছু পারফরমেন্স ছিল, একটা সময় 15 মিনিটের জন্য পারফরমেন্স ছিল, আমাদের ট্রেডিশনাল গান গাইলাম, যেহেতু বাংলায় গাইতে হবে বাংলায় গাইলাম। তারপরে ইংরেজিতেই করতে হবে, সেটা হলো আমার দেশের সংস্কৃতির পরিচয় কি, এই পরিচয়টা দিতে হবে ইংরেজি ইংরেজিতে। ভাষায়। তা আমি বললাম যে আমি যেহেতু গায়ক, আমি ইংরেজি ভাষায় কথা বলবো ঠিকই, তবে কথা বলে না, গান গেয়ে আমি আমার বাংলা সুরে ইংরেজি গান গেয়ে আমি আপনাদেরকে আমার সংস্কৃতির কথা শোনাবো, আমার দেশের হ্যাঁ আমার পরিচয় দেশের কথা জানাবো। শোনাবো, আমার দেশের পরিচয় শোনাবো। চলো। তো আমি সেটা যেটা চেষ্টা করেছিলাম, একটু দেখি যতটা মনে আছে। আমার তো আচ্ছা, মনে শোনো। আছে একদিন তুমি আমাকে শুনিয়েছিলে, আচ্ছা, আমি চমৎকার। আমি চাই চেষ্টা করি। সবাই শুনুক। If you have time, visit Bangladesh, my foreigner friends. আমি বলেছিলাম, it's not only a song, but also It's a speech. an invitation ইনভিটেশন। to my country. হ্যাঁ। If you have time, visit Bangladesh, my foreigner friends. If you have time, visit Bangladesh. Listen to its tales and stories. Listen to its tales and stories. All these are endless. My foreigner friends, if you have time, visit Bangladesh. পদ্মাবতী মধুমালার মোহ, পদ্মাবতী মধুমালা মহুয়ারূপান। All of the folk till that they are like the shining sun. All of the folk till that they are like the shining sun. I am sure if you listen, I am sure if you listen, they will make impress. My foreigner friends, if you have time, visit Bangladesh. Literary warrior Nazrul Nobel winner Robi, Inar Janul Kamrul Sultan Kaim Hashem Ranobi, Abad in the air creations, Abad in the air creations, Abad in the air creations, and just get that grace. My foreigner friends, if you have time, visit Bangladesh. Listen to its tales and stories. Listen to its tales and stories. All these are endless. My foreigner friends, if you have time, visit Bangladesh. If you have time, visit Bangladesh. If you have time, visit Bangladesh.